প্রতি বছরই বর্ষা মৌসুমে বাঁধের বিভিন্ন স্থান ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। জনপ্রতিনিধিরা স্থায়ী বাঁধের আশ্বাস দিলেও মেলেনি স্থায়ী সমাধান। পরশুরামের শালদর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি দিদারুল আলমের সঙ্গে। দিদারুল আলম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? দিদারুল আলম, প্রতি বছর তো এলাকাগুলো প্লাবিত হয়, যে কর্তৃপক্ষ এ ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে? আপনারা জানেন যে আসলে গত 2-3 দিনের টানা বর্ষণে কিন্তু ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার মুহুরী নদীর প্রায় 5টি স্থানে ভেঙে যায় এবং সেই স্থানগুলোতে দিয়ে কিন্তু অনবরত এখন পর্যন্ত কিন্তু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে এবং এর পাশাপাশি গতকালকে বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও কিন্তু বর্তমানে আজকে 17 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এসেছিলেন, তিনি আশ্বাস দিয়ে গেছেন যে আগামী বর্ষার আগেই এখানকার যে নদী রয়েছে সেই নদীগুলোর স্থায়ী বাঁধের কাজ শুরু হবে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে গতকালকে যে 5টি স্থানে ভেঙে যায় সেই 5টি স্থানের মধ্যে এটি একটি স্থান, যেটি পরশুরামের শালদর এলাকা। এখানে কিন্তু মুহুরী নদীর পাড় ভেঙে কিন্তু অনবরত এখানকার যে লোকালয়ে পানি প্রবেশ করছে এবং গতকালকে থেকে এখন পর্যন্ত কিন্তু এই নিম্নাঞ্চল আস্তে আস্তে প্লাবিত হচ্ছে। আমরা জেলা প্রশাসন সূত্রে যতটুকু জেনেছি, এখানকার যারা পানিবন্দী রয়েছেন এবং বন্যার্তদের জন্য 200 মেট্রিক টন চাল, 2000 ব্যাগ শুকনো খাবার এবং নগদ 10 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই সকল যারা বন্যায় কবলিত হয়েছেন তাদেরকে দেওয়ার জন্য। আসলে স্থায়ী বাঁধের যে বিষয়টি, আসলে প্রতি বর্ষা মৌসুমেই কিন্তু আসলে এভাবেই যখন টানা বর্ষণ শুরু হয়, টানা বর্ষণের পরেই কিন্তু এই মুহুরী, কুহু এবং সিলোনিয়া নদীর বিভিন্ন স্থানে কিন্তু আসলে ভাঙন দেখা দেয় এবং সেই ভাঙন মেরামতে কিন্তু পানি উন্নয়ন বোর্ড প্রতি বছরই কিন্তু কাজ করে এবং এখানকার স্থানীয়দের অভিযোগ রয়েছে যে যে সকল স্থানে ভাঙে, মানে এইবার যে স্থানটিতে ভাঙছে এবং আগামীবার হয়তো এই স্থানটিতে ভাঙার সংখ্যা থেকে যায়। তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যে কাজ করেন, ঠিকাদারও তাদের নির্দিষ্ট থাকে এবং ওই একই ঠিকাদার কাজ করে। যেহেতু বলা যায় যে এখানকার এই যারা ঠিকাদারগুলো রয়েছেন তারা এই বাঁধ মেরামত করেই কিন্তু বছরে আমরা হিসাব করে দেখেছি যে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা কিন্তু এই বাঁধ মেরামত বাবদই যাচ্ছে। প্রতি বছরই কিন্তু এইভাবে পানি উন্নয়ন বোর্ড কাজ করছেন এবং তারা এক প্রকার, এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার ক্ষিপ্ত। তারা বলছেন যে আসলে আমরা সবসময় এখানে স্থায়ী বাঁধের কথা বলা হয়, স্থায়ী বাঁধ দেওয়া হবে, স্থায়ী বাঁধের কথা বলে কিন্তু স্থায়ীভাবে যারা আশ্বাস দিচ্ছেন তারা কিন্তু আসলে আশ্বাস বাস্তবায়ন করছেন না। আমরা এর আগেও দেখেছি পানি প্রবেশ করে এবং পানি প্রবেশ করার পর এখানকার ফসলের ক্ষতি হয়েছে, মৎস্যের ক্ষতি হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে গত কালকে যে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে এখন পর্যন্ত প্রায় 250টি পুকুরের মাছ ভেসে গেছে, যা হিসেব করলে প্রায় 53 লক্ষ টাকার মতো এখানকার মৎস্যতে ক্ষতি হয়েছে। এর পাশাপাশি গতকাল ফুলগাজীর যে দৌলতপুর এলাকা ছিল সেই এলাকায় কিন্তু আসলে পানি প্রবেশ করে ওখানকার কাঁচা যে সকল ঘরগুলো ছিল 4 থেকে 5টি ঘর কিন্তু পড়ে গিয়েছে। রয়েছেন তারা বলছেন যে আসলে প্রতি বছরই কিন্তু এখানে এই যে বাঁধ ভাঙার সংখ্যা থাকে, এরপরেও কিন্তু আসলে এখানকার যারা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের কারণেই তারা এই বাঁধগুলো ভাঙছে, তারা কিন্তু বারবারই বলছেন এবং একই ঠিকাদার কাজ করছেন বলে তাদের অভিযোগ রয়েছে। জীবান নাই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।